নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বেশ কয়েকদিন ধরে চিকেনের কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে হওয়া ওঠেনি, তাই আজ শেয়ার করতে এসেছি চিকেনের পুজো স্পেশাল একটা রেসিপি। তো রেসিপিটা বড় বড় রেস্টুরেন্টে আমরা বিরিয়ানি বিশেষ করে বেশি খেয়ে থাকি। শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইল কড়াই চিকেনের রেসিপি। তো পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ আপনাদের সবার কাছে রইল। দেখুন, একদম রেস্টুরেন্ট স্টাইল কড়াই চিকেন বানানোর জন্য প্রথমে কড়াইতে আমি বেশ অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো। এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়েছি আর পুরোটাই নিয়েছি আমি লেগ পিস। সামান্য নুন মিশিয়ে চিকেনটাকে ভালো করে আমি তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। তেল এখানে নিয়েছি আমি সাদা তেল প্রায় 100 গ্রাম মতন, আর চিকেনটাকে তেল দিয়েই হালকা করে ভেজে নেব। 2-3 মিনিট মতন হালকা নেড়ে চেড়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব 3-4 মিনিটের জন্য। আর ততক্ষণে কড়াই চিকেনের স্পেশাল মশলাটা বানিয়ে নেব। 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, 8-10টা মতন গোলমরিচ, 4-5টা ছোটো এলাচ, 4 টুকরো দারচিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে মিশিয়ে নেব 3-4টে শুকনো লঙ্কা। আবারও ভালো করে সব কিছু 1/2 মিনিট মতন নেড়ে চেড়ে নিলেই মশলা আমার রেডি। এবার কড়াই থেকে এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। তারপর এটাকে আমি মিক্সিতে কিংবা শিলনোড়ায় গুঁড়ো করে নেব। ততক্ষণে দেখো 3-4 মিনিট পর ঢাকাটা খোলা হয়ে গেলে চিকেন থেকে দেখো কতটা জল বেরিয়েছে। তোমরা দেখেইছিলে 1 ফোঁটাও জল দিইনি, তাও দেখো কতটা জল বেরিয়েছে। এবার এই চিকেনটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 2টো টমেটো, প্রায় 16 কুচি, এক একটা টমেটো 8টা করে টুকরো করে কেটেছি, একটু বড় সাইজের টুকরো কেটে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকেও ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট মতন রান্না হতে দেব। 2-3 মিনিট পর ঢাকাটা খুলেছি। তোমরা দেখো, দেখতেই পাচ্ছ টমেটো অনেকটাই গলে গেছে আর টমেটো থেকে খোসাগুলো প্রায় আলাদাই হয়ে গেছে। তো এবার কি করব, এই খোসাগুলোকে আমি আলাদা করে নেব। খোসাগুলো যে আলাদা করতেই হবে এমন কোনো ব্যাপার নেই, তবে রান্নার শেষে মুখে পড়লে খাওয়ার সময় খেতে খারাপ লাগবে, তখন তো ফেলতেই হবে। তাই আগে থেকে এভাবে ফেলে দিলে রান্নাটাও খেতে ভালো লাগবে আর খোসাগুলোও সুন্দরভাবে আলাদা হয়ে যাবে। তো প্রত্যেকটা খোসাই আমি খুন্তির সাহায্যে বার করে দিয়েছি। এবার এর মধ্যে মিশিয়ে দেব একটা পেস্ট করে রাখা মশলা। 4 চামচ মতন মশলা দিচ্ছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা। এখানে নিয়েছি আমি প্রায় 1.5 আঙুল মতন আদা, রসুন নিয়েছি 10-12 কোয়া মতন, কাঁচা লঙ্কা নিয়েছি আমি 5-6টা, আর পেঁয়াজ নিয়েছি মাত্র 2টো মাঝারি সাইজের। সব কিছু একসাথে মিশিয়ে পেস্ট করে পুরো পেস্টটাই আমি দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, মশলার সঙ্গে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা গুঁড়ো মশলা। দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, লঙ্কাটা অবশ্যই যে যা স্বাদ বুঝে নেবে, স্বাদ বুঝে দিলাম লবণ, দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি মিক্সিতে গুঁড়ো করে রাখা 1/2 চামচ মতন ওই স্পেশাল কড়াই চিকেনের মশলাটা। ভালো করে আবারও সব কিছু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতেই রাখতে হবে। ভালো করে মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এটাকে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব, যাতে মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে যায় আর রান্নাটাও সুন্দরভাবে হয়ে যায়। তো দেখো, এবার এটাকে ঢাকা দিয়ে আবারও আমি 3-4 মিনিট রান্না হতে দিচ্ছি। দেখো, মশলা তেল একদম আলাদা আলাদাই হয়ে গেছে। এই রান্নাটায় কিন্তু তেল একটু বেশি পরিমাণেই লাগে, যেহেতু মশলাটাই রান্নাটায় কোনো জলও দেওয়া হবে না, গ্রেভিও তেমনভাবে খুব বেশি হয় না। আবারও এটাকে নেড়ে চেড়ে নিয়ে সবশেষে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম কুচি। এখানে আমি নিয়েছি ইয়েলো ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম। তোমরা এখানে চাইলে রেড, ইয়েলো, সবুজ 3টেই নিতে পারো, কিংবা শুধু সবুজ শুধু রেডও নিতে পারো। আর মিশিয়ে দিলাম পেঁয়াজের খোলা। একটা পেঁয়াজকে আমি 4 টুকরো করে কেটে উপরের খোলাগুলো ভালো করে ছাড়িয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কড়াই চিকেন প্রায় রেডি, শুধু এই ক্যাপসিকামটা একটু নরম হয়ে গেলেই গ্যাসটা অফ করে নেব। তার জন্য সব কিছু নেড়ে চেড়ে নিয়ে এটাকে আবারও আমি ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না হতে দেব। এতে চিকেনটাও একদম সুসেদ্ধ হয়ে যাবে আর ক্যাপসিকামটাও সুন্দরভাবে নরম হয়ে যাবে।
দেখো 3-4 মিনিট পর ঢাকা দিয়ে ঢাকাটা খুলেছি আমি। তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো পেঁয়াজ ক্যাপসিকামের কালার একদমই চেঞ্জ হয়ে গেছে, মানে সেদ্ধ হয়েই গেছে এই 3-4 মিনিটের মধ্যেই। আর যা না যদি সেদ্ধ হয়েও থাকে এই গরমের মধ্যে থাকতে থাকতেই সুসেদ্ধ হয়ে যাবে। দেখো কত সহজে ক্যাপসিকামটা কেটে নেওয়া যাচ্ছে। তো রান্না আমার একদমই কমপ্লিট। সবশেষে দিয়ে দেবো আমি এখানে গুঁড়ো করে রাখা আরও 1 চামচ ওই মানে কড়াই চিকেনের স্পেশাল মশলা। আর তোমাদের কাছে যদি থাকে ধনেপাতা কুচি তাহলে অবশ্যই দিতে পারো ধনেপাতা কুচি। একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কড়াই চিকেন একদম রেডি। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, মানে বিরিয়ানি, চিকেন কিংবা মটন বিরিয়ানি আর বাটার নানের সঙ্গে এই রেসিপিটা মানে একদম একটা পারফেক্ট কম্বিনেশান। তো তোমাদের এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর রেসিপি ভালো লাগলে নবমী কিংবা দশমীর দিন চিকেনের এই স্পেশাল রেসিপিটা তোমরা বাড়িতে বানাতে পারো। তো দেখবে কেউ আর বাইরে খেতে যেতে চাইবে না। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ তোমাদের সবার কাছে রইল। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের মতন সবাইকে টাটা।